আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদেরকে একটা মোবাইলে কিছু একটা আমরা দেখাচ্ছি। আসলে ওরা আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা দেখতে চেয়েছে, অর্থাৎ পূর্বাচল নতুন শহর। ওরা আমাকে প্রায় সময় বলে যে হুজুর আপনার এলাকাটা কীরকম যদি দেখাতেন। তো আমি ওদেরকে একটা ভিডিও দেখাচ্ছি যে পূর্বাচলটা কীরকম। তো ওরা ভিডিওটা দেখার পর আমাকে বলছে যে হুজুর আপনি একটু ভিডিও করে আমাদেরকে দেখায়েন যে আপনি কেমন জায়গায় থাকেন। তো আমি অবশ্যই তাদেরকে ভিডিও করে দেখাবো। এটা আমি দেখাচ্ছি যে ওরা পূর্বাচল নতুন শহর দেখতেছে। দেখি কি দেখতেছ? এই যে সময় টিভির একটা ভিডিও দেখা যায়। ওরা দেখার পরও আমাকে বলছে যে আমার এলাকায় ওরা বেড়াতে যাবে। তোমরা কি পূর্বাচল বেড়াইতে যাইবা? কোথায় বেড়াইতে যাইবা? আচ্ছা, ইনশাআল্লাহ তোমাদেরকে পূর্বাচল অবশ্যই নিয়ে যাবো বেড়াতে। অনেক সুন্দর বড় বড় বিল, সুন্দর সুন্দর জায়গা ওইখানে আছে, তোমরা দেখবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো যে আমার এলাকাটা কীরকম, তোমরা দেখবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ছাত্রদের রিকোয়েস্টে এখন আমি পূর্বাচল রাস্তায় চলে এসেছি। এখান দিয়ে যাচ্ছে বড় বড় ট্রাক, পিক আপ। তো ছাত্রদেরকে আমি ভিডিওটা দেখাবো যে আমাদের এই পূর্বাচলটা কীরকম। একটু আগে বৃষ্টি হয়ে গেছে। এই হলো আমাদের পূর্বাচলের যে মেন রোডের কাজ এখন অনেক বাকি আছে, এখনও স্বয়ংসম্পূর্ণ হয়নি রোডের কাজ। দূর দূরান্ত পর্যন্ত তাকালে দেখা যায় পিচঢালা রাস্তা, যদি আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, সবুজ আর সবুজ। মাঝে মধ্যে দু একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তারা এখানে সুন্দর সুন্দর সবজি চাষ করতেছে। দেখেন যে এখানে পুঁই শাক দেখা যায়, খুব সুন্দর, অনেক সুন্দর। এখানে ঢাকা থেকে অনেক লোকজন আমার চোখে পড়েছে, তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। কিছু কিছু গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখেন, অনেক সুন্দর। এরকম গাছ এখানে অনেক পাওয়া যায়, অনেক পাবেন আপনারা আসলে। দূর দূরান্ত পর্যন্ত বিশাল জায়গা, পিচঢালা রাস্তা, গাড়ি ঘোড়া একেবারেই নেই বললেই চলে। যারা এখানে ঘুরতে আসবেন আপনারা, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই অল্প স্বল্প কিছু গাড়ি চলাফেরা করে এখানে, স্থানীয় লোকজন একেবারেই নাই। যাদের প্লট আছে ওরা সবাই মোটামুটি শহরে বসবাস করে। তো দেখেন অনেক সুন্দর জায়গা, বিশাল বিশাল চত্বর। কিছু লোক বেড়াতে আসে, যে দেখেন এখানে কয়েকটা নামি দামি হোটেল আছে, যেমন পূর্বাচল জয় বাংলা চত্বর হোটেল। হোটেলটির নাম জয় বাংলা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখন। দেখেন রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছপালা, আকাশে মেঘ জমেছে আজকে, দেখতে ভালোই লাগছে। আমি একটি অটোতে আছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অটোতে চলতে চলতে আমরা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। একটু পরে আমরা মেন রোডে উঠব। এখন আমরা মেন রোডে চলে এসেছি। দেখেন পাবলিক বাস যেখানে থামবে ওই জায়গাটাকে অনেক সুন্দরভাবে সরকার করেছে। ধন্যবাদ বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রিয় দর্শক, এখানে অনেক ধরনের মৌসুমি সবজি পাওয়া যায়। দেখেন এখানে কত সুন্দর সুন্দর সবজি, পুঁইয়ের গোটা, কাঁকরোল, তাল, কইটা, লাউ, অনেক কিছু, ভেন্ডি, তাল, লেবু, শসা, সব কিছু এখানে পাওয়া যায়। খুব পিওর এবং টাটকা, জৈব সার দিয়ে এগুলা আসলে চাষ করা হয়। এখানে অনেক ঢাকা থেকে মানুষ যখন বেড়াতে আসে তখন তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। একেবারে গাছ থেকে নিয়ে আসা কলা, দেশি মুরগি, মোরগ, এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। তবে দামটা একটু বেশি।
তারপরেও ভালো জিনিস অনেকেই চেনেন, এখান থেকে অনেকে বাজার করে নিয়ে যান নিজের ফ্যামিলির জন্য। অনেক সুন্দর সুন্দর সবজি এখানে পাওয়া যায়। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে যা দেখাবো তা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখানে বড় বড় চত্বর আছে, 4 রাস্তার মোড়ে যে সমস্ত চত্বরগুলো, এখানে গাড়ি নিয়ে রেস খেলা হয়। ঢাকা থেকে অনেক ভালো রেসার, যারা গাড়ি রেসার তারা আসে। দেখেন কত সুন্দর গাড়িকে একই জায়গার মধ্যে ঘোরাচ্ছে। আমি অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম, এটা আমার বাসার পাশেই এই খেলাটা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি আমাদের ছাত্রদের জন্য। ছাত্ররা দেখলে অবশ্যই অনেক আনন্দিত হবে। দেখেন অবস্থা।